সুনামগঞ্জে উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শহরের পানশি রেস্টুরেন্ট মিলনায়তনে সুনামগঞ্জ জেলা হেজবুত তহিদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে ছড়িয়ে পড়া উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আইনজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সুনামগঞ্জ জেলা হেজবুত তহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সুমন। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, মানুষের জীবনে প্রকৃত শান্তি ও সুবিচার নিশ্চিত করতে হলে সর্বক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে হবে। মানুষের তৈরি বিধানের পরিবর্তে তৌহিদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে বৈষম্য, অবিচার ও অশান্তি দূর করা সম্ভব। তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম, কিন্তু একটি স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থে ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তি ও উগ্রবাদ সৃষ্টির চেষ্টা করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। পবিত্র রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। পাশাপাশি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ চান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জামিলুল হক, সাবেক পিপি ডক্টর মোহাম্মদ খায়রুল কবির রুমেন, অ্যাডভোকেট নূর হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রেজা মানিক, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান পীর, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক ও অ্যাডভোকেট মাসুদুল হক সর্দার। এছাড়া সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, তুহিন মিয়া, সাদেম আলী ও সুলতান আহমেদ সহ সুধী জোন ও হেজবুত তহিদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।